যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে, এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে। ফলে ইলেকশন কমিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না। সংবিধানের ব্যাখ্যা আমরা সবসময় জানি শুধুমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারে। সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করা বলতে কি বোঝানো হবে এটাও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে, কিন্তু ইলেকশন কমিশন নতুন একটা ব্যাখ্যা গতকালকে দিলে। এই ব্যাখ্যা ইলেকশন কমিশন আসলে দিতে পারে না, এবং এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলোকে যাতে ইলেকশনের সুযোগ করে দেওয়া হয়। আমরা খুব সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে আজকে বলেছি, এই দ্বৈত নাগরিকত্ব বিএনপিতে অনেক রয়েছে, জামাতেও রয়েছে, আরো অনেক দলে থাকতে পারে। এটা আসলে তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয়, সবার জন্য সমানভাবে হয়, এবং সব দলের জন্যই যাতে এটা সমানভাবে প্রযোজ্য থাকে। একইভাবে যারা ঋণ খেলাপি তাদের এই বিষয়গুলো পরিশোধ করার আগে তাদের ইলেকশনে অংশগ্রহণ করার কথা না। কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছেন যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে। ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। ফলে আমরা এখনো বলবো যে আমরা এগুলো নিয়ে কোর্টে যাবো, এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব। যারা দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, অনেকে তথ্য গোপন করেছে, এখন কিন্তু এই তথ্যগুলো আসছে, এগুলো নিয়ে আমরা আদালতে যাব। ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে, আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আমরা চাই যে যারা আইনের নির্বাচনে যে আইন, বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেবল নির্বাচনে অংশগ্রহণ করুক। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। আমরা পুরো ইনফরমেশনটা কালেক্ট করছি যে কতজন দ্বৈত নাগরিক, কতজন ঋণ খেলাপি আছে। একটা যদি নিউজের রেফারেন্স দিই তাহলে 31 জন ঋণ খেলাপি আছে এখন পর্যন্ত। দ্বৈত নাগরিকের সংখ্যাটাও এর কাছাকাছি হবে। আমরা পুরো রিপোর্টটা প্রকাশ করব সামনের দিনে। আবার অনেকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টা আপনারা জানেন অনেক ক্ষেত্রে গোপন থাকে আর কি। তো অনেকের এখন কিছু বিভিন্ন দেশের পাসপোর্ট, আইডি কার্ডের ছবি এখন আমাদের সামনে আসছে নতুন করে, যেটা আপিলের সময় শেষ হয়ে যাওয়ার পরে আসছে। তবে দ্বৈত নাগরিকদেরকে যে কোনো সময় চ্যালেঞ্জ করা যায়, যেহেতু এটা সংবিধান অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না। ইভেন নির্বাচিত হওয়ার পরও তাদেরকে চ্যালেঞ্জ করে তাদের সংসদ সদস্য পদ বাতিল করা যায়। এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে। এবং আমি কালকেও বলেছি, আজকে আমাদের আহ্বায়ক বললেন যে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজিত হবে এটা নিশ্চিত করা, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তর আমরা বাংলাদেশে চাই, যার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন 2024-এর গণঅভ্যুত্থান দেখিয়েছিল সেটার বাস্তবায়ন, সেটার সুফলটা বাংলাদেশের মানুষ পাবে। এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমরা সকল স্টেক হোল্ডারদেরকে এবং নির্বাচন আয়োজনের সাথে যারা জড়িত সবাইকে আহ্বান জানাবো, এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেখানে আমাদেরকে বাধ্য হতে হয় ভিন্ন কোনো কিছু চিন্তা করার জন্য। যদি এই যে অনিয়ম চলছে, এই যে অনিয়ম চলতে থাকে, তাহলে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা একসঙ্গে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য। তবে আমাদের একটাই কমন আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এই নির্বাচনকে কোনোভাবে একটা সেটেল এবং বিগত 3টি নির্বাচনের মতো একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটাধিকারকে অবজ্ঞা করে একটা সেটেল নির্বাচন করতে আমরা দিব না। ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে, যদি প্ল্যান থাকে কারো এরকম, তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে। ফলে 2008-এর মতো কোনো নির্বাচনের যদি পরিকল্পনা থাকে, এটা এবার সফল হবে না, এবার 91-এর মতো ইলেকশন হবে।